উত্তরবঙ্গের গাইবান্ধা জেলায় অবস্থিত 4 স্টার মানের রিসোর্ট এসকেএস ইন। সবুজে ঘেরা সুন্দর এই রিসোর্ট নিয়ে আজকের ভিডিওতে আমাদের ভালো খারাপের মিশ্র অভিজ্ঞতা শেয়ার করব। খরচ সহ খাবার দাবারের ডিটেলস জানিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এসকেএস ইন রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় অবস্থিত। ঢাকা থেকে গাইবান্ধা জেলার দূরত্ব 263 কিলোমিটার। ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে শ্যামলী এনার ট্রাভেল এছাড়াও হানিফ এন্টারপ্রাইজ সহ আরও কয়েকটি বাস গাইবান্ধা জেলায় প্রতিদিন যাতায়াত করে থাকে। ভাড়া সর্বনিম্ন 700 টাকা থেকে শুরু হয়। যেতে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা মিনিমাম লাগেই। আর এখন রাস্তা অনেক উন্নত হয়েছে। ঢাকা থেকে গাইবান্ধা পর্যন্ত পুরো রাস্তাটাই ওয়ান ওয়ে পাবেন, সো জ্যাম না থাকলে টাইমলি পৌঁছানো যায়। এটা তাদের টেম্পোরারি রিসেপশন। এটার পেছনে অনেক বড় একটা জায়গা রেখেছে রিসেপশনের জন্য, কিন্তু এখনো কাজ শুরু করেনি আর কি। ও আরেকটা কথা, এখানে কিন্তু আমরা ওয়েলকাম ড্রিঙ্কসও পাইনি। রিসোর্টে বাগি অ্যাভেলেবল থাকে, চাইলে বাগি করেও পুরো রিসোর্টটা একবার ঘুরে নিতে পারেন। আমরা ডেলং ট্রিপে আসছি। সুইমিং পুলের পাশেই আমাদের রুম দেওয়া হয়েছে। সুইমিং পুলটা অনেক সুন্দর, যে কারোরই ভালো লাগার মতো। আর এখানে কিছু নিয়মাবলী দেয়া আছে। এখানে একটা জুস বারও আছে, চাইলে রিফ্রেশমেন্টের জন্য জুস বা স্ন্যাক্সও অর্ডার করতে পারেন, যেটা প্যাকেজের বাইরে, মানে আপনাকে পে করতে হবে আর কি। আর এই পাশটাতে বেবিদের জন্য ছোট্ট একটা সুইমিং পুল দেয়া আছে। রুমটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। সচরাচর একটা হোটেল বা রিসোর্টের রুম যেমন হয় ঠিক তেমনই আর কি। আমাদের এই রুমের প্রাইস পড়েছে ৬,০০০ টাকা। ডেলং প্যাকেজের প্রাইসটা আমি একটু পরেই জানিয়ে দিচ্ছি।
রিসোর্ট জুড়ে সবুজের সমারোহ আর পাখির কিচিরমিচির শুনতে পাওয়া যায়, ভালোই লাগে। আমাদের প্যাকেজের প্রাইস পড়েছে 1599 টাকা পার পারসন। কমপ্লিমেন্টারি হিসেবে আমরা দুপুরে খাবার পেয়েছি, আর কায়াকিং এবং বোটিং কমপ্লিমেন্টারি ছিল। এটা পলাশতলা। আমরা জাস্ট চেক ইন করে লাঞ্চের মেনু ঠিক করতে যাচ্ছিলাম। লাঞ্চটা বুফেও হতে পারে, আবার সেট মেনুও হতে পারে। যদি গেস্ট কম আসে তাহলে সেট মেনু দেয়, আর যদি গেস্ট বেশি থাকে তাহলে তারা বুফে অ্যারেঞ্জ করে। আমরা সেট মেনু পেয়েছিলাম। সেট মেনু হলেও খাবার কিন্তু কম ছিল না, অনেক রকমের আইটেমই দিয়েছিল আমাদের। আর সেট মেনুর একটা সুবিধা হলো আপনি কি কি খাবেন সেটা রেস্টুরেন্টে গিয়ে আগে বলে আসতে হয়। ওরা যেটা আপনাকে ধরাই দিবে সেটাই গিলতে হবে, ব্যাপারটা এমন না। এই বিষয়টা আমার কাছে ভালোই লেগেছে। ছোট ব্রিজটায় খুব সুন্দর সুন্দর ছবি আসে। বাম পাশটায় একটা পানির ফোয়ারা চোখে পড়বে, যদিও এখন এটা বন্ধ আছে, কিন্তু স্ট্রাকচারটা বেশ সুন্দর। সামনে কিডস জোন আছে। সৌন্দর্যের দিক থেকে যদি আমি বলি, এই রিসোর্টের এক এক সাইড এক এক রকম সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। এই পাশটায় কিডস জোন, পাশে ফাউন্টেইন এবং রেস্টুরেন্ট, আরেক পাশে গার্ডেন, এক পাশে দেখলাম জু আছে, বড় একটা ঝুলন্ত ব্রিজ আছে। ওয়াটারফ্রন্ট রুমগুলো খুবই অ্যাস্থেটিক ভাইব নিয়ে তৈরি করা হয়েছে। সো পুরো ভিডিও দেখলে আই হোপ একটা আইডিয়া পেয়ে যাবেন। আমার কাছে রিসোর্টের বেস্ট পার্ট এখান থেকেই স্টার্ট হয়েছে। সামনের লেকটা এখান থেকেই শুরু, পাশে ওয়াটারফ্রন্ট রুমগুলো, আর এই পাশ দিয়ে ওয়াকিং স্ট্রিট। যতই সামনের দিকে এগোবেন ততই ভালো লাগবে। আর এই বিল্ডিংটাই আমাদের রুম। বাপ্পি খুব একটা এক্সপ্রেসিভ না, খুব রেয়ারলি ওর ভালো লাগাটা এক্সপ্রেস করে। আমরা সবাই তো টাকা খরচ করে ঘুরতে আসি, সেই খরচটার রেজাল্ট যদি মানসম্মত হয়, এক্সপেকটেশনটা ফুলফিল হয়, তখন কিন্তু একটা আলাদা ভালো লাগা যোগ হয়। কিছুদূর গেলেই মিনি একটা জু পাবেন। কয়েক রকমের পাখি আছে, কিচিরমিচির করতেই থাকে, ভালো লাগে। আর এই সাদা ময়ূরটা মনে হচ্ছিল আমার ক্যামেরা ধরা দেখে ও পেখম মেলে পোজ নিচ্ছে। জোস ছিল ব্যাপারটা। ভিডিও দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কত সুন্দর একটা ওয়েদার পেয়েছি। প্রথমে ভেবেছিলাম সানি ডে না, ভিডিও ক্লিপ হয়তো ভালো আসবে না, কিন্তু এখানে সত্যিকারের নেচার কথা বলছে। ভিডিও এডিট করার সময় আমার ফুটেজ দেখে খুশি লাগছে যে যাক, রিসোর্টটা যে আসলেই সুন্দর এটা অ্যাটলিস্ট তুলে ধরতে পারবো। বাকিটা আপনারাই কমেন্ট করে জানিয়েন। লেক অ্যান্ড রিল, এখান থেকে ছবি তোলার জন্য বেস্ট ভিউ পাওয়া যায়।
এখান থেকে ছবি নিতে একদমই মিস করবেন না। মন খারাপ থাকলেও সেটাকে ফুরফুরে মেজাজে কনভার্ট করার জন্য পুরো রিসোর্ট জুড়ে সাউন্ড সিস্টেম করা আছে। সফট সুদিং মিউজিক প্লে হয়, ভালোই লাগে। প্রথমে এই রিসোর্ট নিয়ে আমি একটা ওয়াকিং ভিডিও বানিয়েছিলাম। এই সাউন্ড সিস্টেমের জন্য কপিরাইট ক্লেম খেতে খেতে বাধ্য হয়ে আবার এডিট করতে বসছি। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্লিজ। সামনের পাশটায় গার্ডেন সাইড। কোনো গাছ মনে হয় এখানে বাকি নাই, যত রকমের গাছ এখানে দেখলাম। চারপাশটাই এত গ্রিনি যে চোখের প্রশান্তির জন্য এই রিসোর্টটা রিকমেন্ডেড থাকবে। বাগানে ঢুকেই পড়লাম। বাগানে নাকি প্রবেশ নিষেধ। এত সুন্দর বাগান, আমি লোভ সামলাতে পারলাম না। কি যে ভালো লাগছে। এই যেখানে আম বেঁধে রাখছে। কত জাম্বুরা, দেখে মনে হচ্ছে পাতার থেকে জাম্বুরার পরিমাণই বেশি। নিউ ব্লগার ইন টাউন। কেমন লাগছে এখানে? এখানে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ অনেক সুন্দর। চারপাশে এত সবুজ আর এত সুন্দর ওয়েদার, সবকিছু মিলায় একদম জোস। সামনে ব্যাডমিন্টন গ্রাউন্ড, এখানে আবার চার্জ প্রযোজ্য। পার আওয়ার 300 টাকা, পার ফিদার 90 টাকা। ভালো, যারা নাইট স্টে করবে সন্ধ্যায় বা রাতে খেলতে পারবে, তাই না? আমরা একবার পায়ে হেঁটে রিসোর্টটা ঘুরে দেখেছি, কিন্তু বাগি দেখে মনে হলো বাগি যেহেতু অ্যাভেলেবেল আছে, একটা চক্কর বাগি করে দেয়াই যায়। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে বাগি অ্যাভেলেবেল কিনা বা তার জন্য আলাদা কোনো চার্জ দিতে হয় কিনা। তাদের জন্য বলছি, বাগি অ্যাভেলেবেল থাকে এবং একদমই ফ্রি সার্ভিস দেয়। পাশের বিল্ডিংগুলো ভিলা। আপনারা যারা বিগ ফ্যামিলি নিয়ে আসবেন বা গ্রুপ ট্যুরে আসবেন, তারা এই ভিলাগুলোতেও থাকতে পারেন। একদম লেকের গা ঘেঁষে রুমগুলো, বের হলেই সুন্দর ভিউ পাওয়া যাবে। আই হোপ ভালো লাগবে।
এটা তাদের হেলিপ্যাডের জন্য জায়গা রেখেছে। ভিডিও যদি ফুল দেখে থাকেন তাহলে আই হোপ আপনারা আইডিয়া পেয়ে গেছেন 60 বিঘা জায়গা জুড়ে তৈরি এই রিসোর্টটা কত মনোরম আর সবুজে ঘেরা। ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ। আপনাদের পজিটিভ অ্যাক্টিভিটি আমাকে অনেক ইন্সপায়ার করে। এবার খাবার দাবার এক ঝলক দেখিয়ে দেই। আমরা 5 জন গিয়েছিলাম, খাবারের কোয়ান্টিটিও ভালোই ছিল। আমরা অর্ডার করেছিলাম ভাত, টাকি মাছ ভর্তা, আলু ভর্তা, প্রন দো পেঁয়াজা, চিকেন আর মাটন। খাসির মাংস দেখতে গরুর মাংসের মতো হলেও বেশ মজার ছিল, আর ডালটা ঘন এবং খুবই মজার। সব খাবারই আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমরা খুব মজা করে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন সবাই রেডি বোটিংয়ের জন্য। আগেই বলেছি কায়াকিং এবং বোটিং প্যাকেজের মধ্যেই। ওয়াটার সাইকেলও আছে দেখলাম, তবে বোটগুলো পায়ে পেডেল করতে হয়, ইলেকট্রিক না। তো নর্মাল একটা থিং, ফ্রি জিনিস তো ম্যানুয়ালি হবে, ইলেকট্রিক তো আর হবে না, এটাই স্বাভাবিক। ভিডিওর একদম লাস্ট পার্টে চলে আসছি আমরা। যদি এতক্ষণ ভিডিও কন্টিনিউ করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।